মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর্য কি মেয়েটার সঙ্গে প্রায় কথা বলে? অফিসে যেরকম কথা হয় আর কি। ফোনেও হয়? হতে পারে, মানে কাজ নিয়ে। শুধু কাজ নিয়ে? কাজ ছাড়া এসআর লাইফে আর কি আছে? এই একটা না কাজ দিয়েছিল এসআর, সেটা করাই হয়নি। আমাকে ইমিডিয়েটলি যেতে হবে। ভেরি সরি, আমি পরে এসে। কিঙ্কর, তোমার কিরকম ছেলে পছন্দ? যাকে প্রথমবার দেখে মনে হবে ভগবান তাকে আমার জন্যই তৈরি করেছে, যাকে দেখে মনে হবে ভালোবাসার জন্য সে সবকিছু করতে পারে। মানসিক আজকাল সামলানোটাই মুশকিল হয়ে গেছে। স্থান কাল পাত্র কিচ্ছু দেখে না ও। আর অর্কটাও হয়েছে সেরকম, কিচ্ছু বলে না মানসিকে। আর সেই জন্য ও ভেবে বসেছে যা করবে যা বলবে সবাই সব মেনে চলবে। তাও আমাকে একটু সমঝে চলতো। আর আজকে তো সকলের সামনে এত অপ্রস্তুতে পড়েছিলাম আমি। তুই এসে গেছিস, আমি নিশ্চিন্ত। তুই সব ঠিক করে দিবি এখন আর্য। মা, এসব নিয়ে আর ভেবো না, মন খারাপ করো না। দেখো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসাটাই প্রধান, জানো তো। যদি তাদের মধ্যে ভালোবাসা থাকে তাহলে হাজবেন্ডের যেমন তার ওয়াইফের প্রতি বলার অধিকার থাকে, ঠিক তার ওয়াইফেরও হাজবেন্ডের ভালো মন্দ সেসব নিয়ে বলার অধিকার থাকে। কটা ভালো কথা বলেও। আচ্ছা, এই যে তুমি বললে আমি এসে গেছি, তুমি এখন নিশ্চিন্ত, তাহলে এগুলো নিয়ে কেন ভাবছো? ছাড়ো, বাদ দাও না। কি আছে? কি এই মহামিলনে এখন চোখে জল? আচ্ছা, এটা কি আনন্দাশ্রু নাকি এসআর এমন কোনো রসিকতা করেছে যার জন্য হাসতে হাসতে চোখে জল চলে এসছে? এসে গেছেন রাম ভক্ত হনুমান। যাকে এসেই যখন গেছিস তখন আর কোথাও যাবি না, এখানেই দাঁড়াবি। জি আগে দেখি হাত দে। হাত দিয়ে কি হবে? এসব কি? যা বলছি তাই কর, হাতটা দে। আচ্ছা, এটা কি ঠিক হচ্ছে? মানে সমস্ত ভালোবাসার আশীর্বাদ শুধুমাত্র রামচন্দ্র পাবেন, পাশে দাঁড়িয়ে থাকা ভক্ত হনুমান তার কপালে কি? তা কখনো হয়? তুই হলিস আর্যর সবচেয়ে কাছের বন্ধু। তোর জন্য আর্য সুস্থ রয়েছে, সুরক্ষিত রয়েছে, তাই না? ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তোরা দুজন এইভাবেই থাকিস, ভালো থাকিস। ঈশ্বর তুমি ওদের ভালো রেখো। তোর জন্যে একটা গিফট আছে। ধন্যবাদ, ধন্যবাদ, অবশ্য ধন্যবাদ। তবে আপনার জন্য একটা উপহার রয়েছে, প্রাপ্তি রয়েছে। একদম মাথা দিলাম। হ্যাঁ, রাজনন্দিনী শাড়ি, খুলে দেখো। রাজনন্দিনী, সেদিন প্রথম এসেছিলাম এই বাড়িতে, এর সঙ্গে কত স্মৃতি জড়িয়ে রয়েছে। এর প্রত্যেকটা সুতোর টানার বুননে রয়েছে ওনার যত্ন, ভালোবাসা আর পরিশ্রম। তো আমাকে এটা গিফট করার আইডিয়া কার? তোদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো একজনের। না না, আমাদের দুজনের এটা আইডিয়া নয়, কারোরই আইডিয়া নয়। ইনফ্যাক্ট তাহলে এই শাড়িটা তোমাকে যিনি দিয়েছেন, জানো মা, উনি খুব সহজ সরল একজন মানুষ। আমাকে এই শাড়িটা দিয়ে বললেন মিসেস সিংহ রায়কে দিতে। আমরাও নিয়ে চলে এলাম। তাই? এই শাড়ি, এই শাড়ির সঙ্গে জড়ানো সব কিছু আমাদের জন্য শুভ।
রাজনন্দিনী, আমাদের রাজনন্দিনী। ফোনটা ধরুন আর্য স্যার। আর্যর ফোন এখানে? তো ধরছি না, কি করি? আর একবার করবো নাকি পরে করবো কিছুই বুঝতে পারছি না। করি আর একবার, ধরলে ধরবে, না হলে আবার পরে চেষ্টা করবো। নমস্কার আর্য স্যার। এত রাত্রিবেলা আপনাকে ফোন করে বিরক্ত করলাম স্যার। মেয়ের মা তো স্যার, আমার চিন্তা কিছুতেই মিটছে না। মানে যতক্ষণ না আপনি অপুকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাচ্ছেন ততক্ষণ আমি আর কিছুতেই কি দেখছিস? যা। আমি আর্য নই, আর্যর মা বলছি। সবসময় এদিকে তাকিয়ে থাক। হ্যাঁ স্যার, আপনি আমার শেষ ভরসা স্যার। আপনি যেভাবেই অপুকে বিয়েতে রাজি করান স্যার। আমি এখন রাখছি। হ্যাঁ। মহিলা বোধহয় আমার কথাই শুনতে পাননি, কিন্তু কে এই অপু জানতে হবে আমাকে। আপনি ডেকেছিলেন, কিছু হয়েছে? অপুকে? কে মানে? আপনি হঠাৎ করে এই নামটা কেন? তুমি জানো না এটা আমাকে বিশ্বাস করতে হবে কিঙ্কর? না, হ্যাঁ হ্যাঁ তাই তো। হ্যাঁ, অপর্ণা বসু আমাদের অফিসে নতুন জয়েন করেছে, কাজ শিখছে সবে। কিন্তু তার কথা তো আপনার কোনোভাবে মানে... কি করে সে অফিসে? মানে কাজটা কি তার? এখনো স্পেসিফিক কিছু কাজ করে না, বাচ্চা মেয়ে সবে কাজ শিখছে। বাচ্চা মেয়ে? যে মেয়ে চাকরি করছে তাকে বাচ্চা বলা যায় না কিঙ্কর। না না, খুবই কম বয়স, এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করেনি। বাবা, পড়াশোনা শেষ না হওয়া, কাজ না জানা একটা মেয়ে এত বড় কোম্পানিতে চাকরি পেল কি করে? আর তাছাড়া আর্যও তো এরকম কোনো এমপ্লয়কে রাখবে না। আর্য তো যাকে তাকে চাকরি দেয় না। ব্যতিক্রম তো হয়ই। বলে এসআরের মনটা খুব নরম, তো মেয়েটার প্রতি একটা সিম্প্যাথি গ্রো করেছে। খুবই অর্ডিনারি ফ্যামিলি, খুবই নিডি। চাকরিটা পেলে ওর ভালো হয়, সেই জন্যই। শুধু এটা তো হতে পারে না। আর্য এতটা গুরুত্ব দিয়েছে মানে নিশ্চয়ই ওই মেয়ের মধ্যে আলাদা কিছু আছে। আর্য কি মেয়েটার সঙ্গে প্রায় কথা বলে? অফিসে যেরকম কথা হয় আর কি। ফোনেও হয়? হতে পারে, মানে কাজ নিয়ে। শুধু কাজ নিয়ে? কাজ ছাড়া এসআরের লাইফে আর কি আছে? এই একটা না কাজ দিয়েছিল এসআর, সেটা করাই হয়নি। আমাকে ইমিডিয়েটলি যেতে হবে। ভেরি সরি, আমি পরে এসে। কিঙ্কর, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।